আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তৃতীয় রোজার সেহরি খাওয়ার আয়োজন। সাদা ভাত সঙ্গে লাউয়ের তরকারি। পেট ভালো থাকবে। রমজান মাস তো একটু হিসাব করে খাওয়া দাওয়া না করলে পেটে সমস্যা হয়। পেট ঠান্ডা রাখার জন্য আর কি লাউ তরকারি দিয়ে আর একটু মুরগি দিয়ে আমার খাওয়া দাওয়া। পরিবারের অন্যরা অনেক কিছু আছে তাই খাবে। তো সেহরি খেয়ে পরদিন সকালে ঘুম ভেঙে সাংসারিক কাজকর্ম সেরে আবার ইফতারের আয়োজন চলছে চতুর্থ রোজার রান্না বান্নার আয়োজন। আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি, একটু পাতলা ঝোল করব। এই আলুটা খেতেও দারুণ লাগে। এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছি, এটা মুরগি দিয়ে রান্না করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা কে কেমন আছেন জানি না, রমজান আপনাদের কেমন কাটছে। যাই হোক, আলু দিয়ে মুরগি রান্না করব। এই যে অলরেডি মুরগি মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আলু দিয়েও ভালো করে কষিয়ে নেব। আর মুরগির গোশ আলু দিয়ে পাতলা ঝোল খেতেই দারুণ লাগে। তো রমজান মাসের রান্না বান্না আর কি এই আন্দাজ করে সব মশলাপাতি দেওয়া, কোনো রকমের লবণ দেখা দেখি নেই। তো এভাবে কষিয়ে নেব আলু দিয়ে। আর ছোট বাচ্চাদের খেয়াল রাখবেন, রমজান মাস অতিরিক্ত ভাজা পোড়া যেন না খায়। খাবার যেন স্বাস্থ্যসম্মত হয় যেন পুষ্টিকরও। সবাই পরিবারের মিলে খাওয়া দাওয়া যেন ভালো হয় তাই খেয়াল নেবেন। এই দেখুন, মুরগির সঙ্গে মাছের ফ্রাই করতেছি। এইটাও মশলা দিয়ে হালকা পাতলা মশলা দিয়ে তারপরে ভুনা করব। এটা চতুর্থ রোজা রাখার জন্য সেহরি রান্না করতেছি ইফতারের আগে। কারণ সন্ধ্যার পরে রান্না বান্না নামাজ কালাম অনেক ঝামেলা, ওই সময় হয় না। রান্নাটা একটু বিকেল শেষে করলেই হয়। যাই হোক, মুরগি তো রান্না হচ্ছে মাছের ভুনা, আরও হবে সবজি ভাজি। আর এই তো রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা বলতেছি। প্রিয় ভিউয়ার্স, ক্লান্ত বোধও লাগছে। প্রথম অবস্থাতে একটু ক্লান্ত লাগবে, পরে ঠিক হয়ে যাবে। রোজা রাখার পরে অনেকটা তারপরে শারীরিক ঠিক হয়। এদিকে আমার পশু সোনা এখানে আমার ডাকতেছে ম্যাও করে, কারণ তার খাবারের সময় হয়ে গেছে। তো ডাকতেছি খাওয়ার জন্য, সে আসে না। তার কাছেই আমি চলে আসছি। দেখুন, আরামসে শুয়ে বয়ে আসে জমিদার ছেলে, আমাকে ডেকে নিয়েছে। আমি আর ডাকলে আসতেছে না, তাকে খাবার দিতে হবে। রান্না পেলে তাকে দেখতে হয়। এই যে মাছের ঘ্রাণ পেয়েছে, তার জন্য হয়তো ম্যাও করছে। পোষ্য হলে কি হবে, সে সব বুঝে। কি বলবো, আমার সব কথা তো সে বুঝে, সেটা আমি জানি। তো গোশ রান্না হচ্ছে আর এদিকে ইফতারির আয়োজনও করতেছি তৃতীয় রোজার। এই যে দেখুন, কলা নিয়েছি, কলা দিয়ে শুরু করব। এর সঙ্গে আরও আছে ভাজা পোড়া। মাখার জন্য সব রেডি করে নিয়েছি একদম। 5 থেকে 7 মিনিট বাকি আছে আজান দেওয়ার। তো এর আগে সব রেডি করে নিচ্ছি। আর শসা নিয়েছি কেটে। এর সঙ্গে ওই যে বললাম কলা দিয়ে খাবো। চিড়া, সেজন্য চিড়া নিয়েছি। চিড়ার সঙ্গে কলা দিয়েছি, খেজুর, পাউডার দুধ, তারপরে দই, সব কিছু দিয়ে। এইটা আমার আর আমার পরিবারের 2-1 জন খাবে। সবাই তো আর এক খাবার খায় না, ভাজা পোড়াও খায় অনেকে। পরিবারের অন্য সদস্য ভাজা পোড়া খাবে, বিশেষ করে আমার ছেলে। কিন্তু আমার এইটা খেতে ভালো লাগে, পেট ভালো থাকে, একদম কোনো রকম স্বাস্থ্য ঝুঁকি থাকে না। এই আর কি, রান্না বান্না খাওয়া দাওয়া চলছে। প্রিয় ভিউয়ার, সবাই ভালো থাকবেন। সঙ্গে একটু ডিমও নিয়েছি, শরবত নিয়েছি 2টা, ইসাবগুলের বুশি ট্যাং শরবত, আরও আছে গ্যান্ডারি মানে আখের রস। সব কিছু মিলিয়ে আজকের ইফতার আয়োজন চতুর্থ রোজা পর্যন্ত অবধি ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনারাও স্বাভাবিক